बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা একটা স্ট্রাকচার্ড পড়াশোনা করতেছি। স্ট্রাকচার্ড বলতে এটা সুন্দর করে সাজানো, ওয়েল থট, ওয়েল ফাউন্ডেড যাই বলেন, সেটা ব্রডার হেডিংটা আমি বলছিলাম বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর তার আন্ডারে 11টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা আমরা একটু টাচ করে গেছি, স্কিপ করে গেছি, যেহেতু ওইটা ইটসেলফ বিশাল ডিসকাশনের ব্যাপার এবং ওইটা একদম ইমানের স্তম্ভগুলা বা ওইসব জিনিসগুলা। সেকেন্ড চ্যাপ্টারটা আমরা শুরু করছিলাম। 11টা চ্যাপ্টার আছে এরকম। আমি অনেক সময় যাদেরকে এটা আগে যাদের সাথে শেয়ার করছি বা যাদেরকে নিয়ে পড়ছি তাদেরকে সবসময় বলছি যে আমি এই অংশটাকে অ্যাপ্লাইড আকিদা বলতে চাই। অর্থাৎ আকিদা সম্বন্ধে যখন আপনি বুঝলেন, ক্রিড যেটাকে বলি, বিলিফ সিস্টেম যেটাকে বলি, সেটা সম্বন্ধে যখন একবার আপনি বুঝলেন, তখন জীবনে এগুলোর অ্যাপ্লিকেশনটা কোথায় বা কিভাবে অ্যাপ্লাইড হয়, কোথায় কেন দরকার এগুলো জানার, সেই জিনিসগুলো আসে। এবং দেখবেন যে এই জিনিসগুলোকে কেন্দ্র করে কিন্তু মুসলিম উম্মার অনেক বিপদগামী হয়ে গেছে। অনেকে এই জিনিসগুলো না বুঝে অথবা বুঝতে না চেয়ে বা ইগনোর করে কিন্তু নিজের জন্য বিপদ ডেকে আনছে। তো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গতদিন আপনাদের বলছিলাম, একটা কথা বলছিলাম যেটা একটু বলি, মানে হঠাৎ শুনলাম, আমি তো রোজ আপনাদের সাথে একটা নতুন পর্ব শুরু করার আগে আগের পর্বের শেষটুকু শুনি যে কোথায় শেষ করছিলাম। তো এখানে আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহকে ভালোবাসার কথা বলতেছিলাম, যে আল্লাহকে ভালোবাসা একদিনে হয় না। ট্রু। আপনি চিন্তা করেন, ফর এক্সাম্পল আমাদেরকে যে আল্লাহ হাতে, দুই হাতে 5x2 দুইটা, মানে 5x2 10টা আঙ্গুল দিচ্ছেন, আমরা অনেক সময় হয়তো খেয়াল করি নাই যে প্রতিটা আঙ্গুলই কত ইম্পর্ট্যান্ট। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি। আপনি একটা জাস্ট টেস্ট করার জন্য দেখতে পারেন যে আপনার ডান হাতের থাম্বটাকে আপনি ডান হাতের তালু বা পামের সাথে স্কচ টেপ দিয়ে লাগাই দেন, আপনি দেখবেন আপনি একটা বোতাম লাগাইতে পারতেছেন। ইউ আর সো হেল্পলেস, একটা বোতাম লাগাইতে পারবেন না, অন্যকে লাগাই দিতে হবে আপনাকে, জাস্ট যদি এই টিপ করেন। প্রতিটি জিনিস আপনার জন্য আল্লাহ কত চিন্তা করে, কত যত্ন করে আপনাকে ফ্যাশন করছেন, ডিজাইন করছেন, এইভাবে চিন্তা করতে হবে। যেমন ধরেন আমাদের চোখের পাপড়ি, অনেক সময় একটা চোখের পাপড়ি পড়ে যায় কাপড়ের উপরে, আমরা জাস্ট আঙ্গুল দিয়ে টোকা মারে এটা ফেলাই দিলাম, সো ইনসিগনিফিকেন্ট, তাই না? এই চোখের পাপড়িগুলো যে আপনার কেটে দেয় কেউ, আপনি কিন্তু চিৎকার করবেন, সারা রাত ঘুমাইতে পারবেন না, আপনি চোখ বন্ধ করতে পারবেন না। জিপলকের মতো কাজ করে এগুলো, উপরেরটা এবং নিচেরটা মিলে এমনভাবে এই করে যে আপনার চোখটা বন্ধ হয়। যদি কেটে ফেলে দেন আপনি চোখ বন্ধ করতে পারবেন, টেপ দিয়ে বন্ধ করতে হবে আর কি। তো এইভাবে যখন দেখবেন, নিজের দিকে তাকায় দেখবেন, মানে দুনিয়ার দিকে তাকানোর আগে নিজের দিকে তাকানো একটু ওয়াইজ যারা, তাদের জন্য ওইটাই এনাম, যে এইগুলো অটোমেটিক্যালি হয় না। আপনি এখানে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন 1000 বছর ফালায় রাখেন, একটা লিভিং সেল বাইর হবে না সেখান থেকে, এগুলো অটোমেটিক্যালি হয় না। এরকম করে যখন চিন্তা করবেন তখন আল্লাহর প্রতি আপনার একটা কৃতজ্ঞতা আসবে যে আল্লাহ কত যত্ন করে আমাদেরকে বানাইছেন, কত আপনার লাং যেটাকে আমরা বলি, যেখানে ট্রান্সফার অফ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হয়, যেখানে রক্তে চলে যায় অক্সিজেনটা, আবার কার্বন ডাইঅক্সাইড ফিরে এসেই করে। এই ভিতরে একটা মানে মেগা অটোমেটেড ফ্যাক্টরির মতো বা প্ল্যান্টের মতো কাজ করে। মানে এইভাবে যখন চিন্তা করবেন তখন আল্লাহর প্রতি আপনার একটা কৃতজ্ঞতা আসবে। কৃতজ্ঞতাটা হবে প্রথম স্টেপ টুয়ার্ডস লাভ। এই লাভটা একটু পরে আসে বা আর সময় লাগে। আচ্ছা, আমরা যেখানে শেষ করছিলাম, এই কথাগুলো আমার মানে লাস্টের দিকে ছিল, আমি একটু বললাম। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। এরপর বলতেছেন, দ্য অ্যাকশনস অফ দ্য টাং অ্যান্ড ফিজিক্যাল ফ্যাকাল্টিজ ইনভলভ ডুইং দ্যাট হুইচ ইজ কমান্ডেড অ্যান্ড অ্যাভয়েডিং দ্যাট হুইচ ইজ ফরবিডেন। আল্লাহর ব্যাপারগুলো, আল্লাহ আমাদেরকে কি বলেন, কতগুলো জিনিস করতে বলেন, কতগুলো জিনিস করতে নিষেধ করেন। তাহলে আপনার জিহ্বা এবং ফিজিক্যাল ফ্যাকাল্টি এটার অ্যাকশনে যখন যাবেন, কাজে যখন যাচ্ছেন, তখন কি এমন কথা বলবেন যেটা আল্লাহ চান আপনি বলেন, এমন কথা বলবেন না যেটা আল্লাহ চান না আপনি বলেন। এমন
কাজ করবেন যেটা আল্লাহ চান আপনি করেন, এমন কাজ করবেন না যেটা আল্লাহ চান না আপনি করেন। সিম্পল কথা, আল্লাহ যা বলছেন সেটা করেন, আল্লাহ যা নিষেধ করছেন সেটা থেকেই করেন। অনেক সময় বলে যে ইসলাম পালন করতে হলে কী বলতে হয়। একজন আমাদের এক দিনী ভাই আছেন, গ্রামীণ ফোনে চাকরি করেন, তো ওনার এক কলিগ আমার সঙ্গে পড়েন, আর একদিন খুব করে বলতেছেন যে এত হাদিস, এত কোরআন, এত কিছুর কি দরকার, আর সিম্পল হইলে হয়তো না এইটা। তো ওই ভাই, গ্রামীণ ফোনের যে ভাই আমাদের দিনী ভাই, উনি এটার পরে এসে আমাকে বলতেছেন যে আঙ্কেল এটা কি করে আনসার করবো, এই লোক এরকম করে বলতেছে। তা আমি বললাম যে ওনাকে বলেন যে আপনাকে আমি এক লাইন শুধু বলবো, আর কিচ্ছু বলবো না, কিন্তু আপনি পারবেন সেটা করতে। সে এক লাইন হচ্ছে আল্লাহ যা করতে বলছেন, অর্ডার করছেন সেটা করেন, আল্লাহ যা নিষেধ করছেন সেটার থেকে বেঁচে থাকেন। কিন্তু আপনি তো এই এক লাইন ইজ নট এনাফ ফর ইউ, কারণ আপনি তো জানেনই না যে আল্লাহ কি করতে বলছেন এবং জানেনই যে আল্লাহ কি নিষেধ করছেন। সুতরাং ওইটুকু জানার জন্যই কিন্তু আমাদের কোরআন হাদিস বা স্কলারদের কাছে যাওয়ার দরকার আছে। যদি আপনি জানতেন, আমি এক লাইনে সামারাইজ করে দিতে পারতাম। এটা আমি ওনাকে শিখাই দিলাম, বললাম যে আপনি কি ওই লোকে বলেন আর কি। সো আমাদের বেলায় এটা প্রযোজ্য। মানে আসলে জিনিস তো খুব সিম্পল, আল্লাহ যা অর্ডার করছেন করেন, যা নিষেধ করছেন সে থেকে বিরত থাকেন, ফিনিশ। দিস ইজ মানে ইসলামের অ্যাপ্লাইড দিকটা অল অ্যাবাউট এই দুইটা জিনিস আর কি, মানে এই দুইটা জিনিস নিয়েই সব কিছু আর কি। এরপরে আমি একটা সেন্টেন্স পড়ব, এটা ইমাম আউজাই, সুফিয়ান আস-সাউরি, এরা সব সালাফ বা বড় প্রথম যুগের বড় আলেম, বড় স্কলার, বড় আমাদের পূর্বপুরুষ, অ্যানসেস্টর্স যাই বলেন। সুফিয়ান আস-সাউরি এবং আউজাইয়ের নাম আপনারা তো শুনছেন, আর আরও আছে হুমায়দি বলে আরেকজনের নাম আছে, এটা হয়তো নাও শুনতে পারেন, অনেকে হয়তো শুনছেন, বাট সবাই হয়তো না শুনতে পারেন। কথাটা খেয়াল করবেন, একটা সেন্টেন্স জাস্ট, কিন্তু অনেক কিছু আছে এই সেন্টেন্সের ভিতরে। এটা কোট করছেন আর কি আলাদা করে। দেয়ার ইজ নো ফেথ উইদাউট অ্যাকশনস। আপনি যদি ফেথ ক্লেম করেন, দেয়ার মাস্ট বি অ্যাকশন। যদি আপনার অ্যাকশন না থাকে, কার্যকলাপ না থাকে, কাজে পরিণত করা না থাকে, তাইলে এই ফেথের ক্লেমের কোনো মানে হয় না, বা এই ইমানের কোনো মানে হয় না। তাইলে কাজ ছাড়া কোনো ইমান নাই। আপনি ইমানের ক্লেম করবেন কিন্তু ইমান অনুযায়ী কোনো কিছু কাজ করবেন না, সেটা কোনো ইমান নাই। কাজ ছাড়া কোনো ইমান নাই। তারপরে বলতেছেন and no word and no action without intention. ওয়ার্ড কেন বললেন? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বললে তো একটা ওয়ার্ড বললাম, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললাম। এখন ওয়ার্ড বলে আমি বললাম যে আমার তো ইমান হয়েছে, ইমান আছে না, অ্যাকশন না করলে ইমান হবে না, অ্যাকশনে না গেলে ইমান হবে না, বা ইমান থাকবে না, বা ইমান নাই আপনার। and no word and no action without intention. ওয়ার্ডও বলছেন, অ্যাকশনও করছেন, কথায় মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কাজও করছেন, অর্থাৎ ধরেন সালাতে দাঁড়াইছেন কিন্তু নিয়ত করেন নাই। প্রথমটাও দেখাইতে করছেন মানুষকে, অথবা কোনো একটা বিপদ থেকে বাঁচতে করছেন। দ্বিতীয় বিয়ে করছেন একটা, ধরেন আপনি হিন্দু ছিলেন, মুসলমান মেয়ে বিয়ে করবেন, কথা বলতে হয়, সাদা পড়ছেন, অ্যাকশনেও গেছেন, নামাজ পড়তে নাহলে মানুষের ডাউট করবে, কিন্তু কোনো ইন্টেনশন নাই ভিতরে, এখন নিয়ত ঠিক নাই। এই যে বলছিলাম না যে নিয়ত, সকল ওয়ার্শিপ, সকল ইবাদতের কাজে নিয়তটা খুব ইম্পর্টেন্ট। নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই। তাহলে বলতেছেন কি, নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন। কোনো কথারও মানে নাই, কোনো অ্যাকশনেরও মানে নাই যদি নিয়তটা কারেক্ট না হয়। অ্যান্ড নো ওয়ার্ড, অ্যাকশন অর ইন্টেনশন, কথাও আছে আপনার, অ্যাকশনও আছে, নিয়তও আছে, কিন্তু সেগুলো মিনিংলেস। বলতেছেন নো ওয়ার্ড, নো অ্যাকশন অর ইন্টেনশন আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্নাহ। যতক্ষণ না এটা আল্লাহ রাসূল যেভাবে দেখাই দিয়ে গেছেন সেই মতো কথা, সেই মতো কাজ এবং সেই মতো নিয়ত হবে, মানে সবকিছু হওয়ার পরেও কাজটা তার দেখানো উপায় করবেন আপনি, তাছাড়া এগুলো মিনিংলেস। অর্থাৎ সালাত আপনি পড়তে দাঁড়াইছেন, ধরেন সালাতের কথাটাই ধরলাম, বড় ইবাদত, আমাদের সবচেয়ে বড় ইবাদত, ইমানের পরে সেটা স্থান, ইসলামের স্তম্ভ হিসাবে। আপনি সালাতের কথা, সালাত পড়া ফরজ এটা বিশ্বাস করেন, আপনি শাহাদা উচ্চারণ করছেন, আপনি অ্যাকশনে যাচ্ছেন, সালাতে দাঁড়াচ্ছেন, আপনি নিয়ত করছেন সালাতের, কিন্তু
এটা সুন্নাহ অনুযায়ী হয় না। অর্থাৎ ধরেন একটা উদাহরণ দিলাম, জাস্ট উদাহরণ দিচ্ছি আমি, যে আপনি দুইটা সেজদার জায়গায় একটা সেজদা করছেন, অথবা একটা রুকুর জায়গায় দুইটা রুকু করছেন। নর্মাল সালাতে একটা রুকুর জায়গায় দুইটা রুকু হয় না, ওই ঈশের নামাজে হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজে হয়, সেটা আলাদা টপিক, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু নর্মাল সালাতে একটা রুকু হয়, দুইটা সেজদা হয়। আপনি দুইটা রুকু করলেন, একটা সেজদা করলেন, তা আল্লাহ রাসূলের মতো তো করলেন না। ইমামের পরে আপনি এসে যাবেন, আল্লাহ রাসূল শিখাই গেছেন যে ইমামকে ফলো করবেন, আপনি ইমামের আগে সেজদায় চলে গেছেন, হইল না আপনার। অনেক চিন্তার ব্যাপার আছে। এই একটা সেন্টেন্স আমি অনেক সময় বলি, লিখে রাখতে বলি, বা বলি যে আপনি এটা করেন, মানে নোট করে রাখেন। অনেককেই বলছি আমি, আবার পড়ি আমি সেন্টেন্সটা, এবার একটা না পড়বো আর কি। There is no faith without actions, and no word and no action without intention, and no word, action or intention unless it is in accordance with the sunnah. With the sunnah মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দেখায় যাওয়া এসে, যে জন্য উনি বলছেন যে আমি যেভাবে আমাকে যেভাবে সালাত পড়তে দেখো, সালাতটা নামাজ পড়তে দেখো, সেইভাবে নামাজ পড়ো। এটা বলছেন। বা একজন মানুষকে, ওই যে একটা হাদিস আছে যে বারবার ফিরাই দিচ্ছেন যে না তোমার সালাত হয় নাই, তোমার সালাত হয় নাই। কেন কেন বলছেন? তার মতো হয় নাই, তার মতো করে সালাত পড়েন নাই, তিনি যেভাবে শিখেছেন সেভাবে পড়েন নাই, সেই জন্য নামাজ পড়েন নাই। আচ্ছা, এরপর বলতেছেন যে আল্লাহ হ্যাজ গিভেন এ ট্রু ডেসক্রিপশন অফ দ্য বিলিভার্স ইন দ্য কোরআন অ্যাজ those who believe and who act upon what they believe of the basic principles and minor issues of the religion, both inwardly and outwardly. Allah ডেসক্রিপশন মানে ইমানদারদের ডেসক্রিপশন দিচ্ছেন। এই আয়াতগুলা নিজের, আপনাদের যার কাছে কোরআন আছে এবং অর্থসহ কোরআন আছে বা তাফসীর সহ আছে, একটু পড়ে দেখবেন। এগুলোকে স্পেশাল কয়েকটা আয়াত, 2, 3, 4 নম্বর আয়াত সূরা আনফালের 8 নম্বর সূরার 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। খুবই ভয়ঙ্কর কিছু কথা আছে। ভয়ঙ্কর কথা আছে মানে আমরা কি আসলে ইমানদার কিনা এটা নিয়ে চিন্তার অনেক অবকাশ আছে। কি বলতেছেন আল্লাহ? ইন্নামা কথাটা বলছেন, যারা একটু আরবি জানেন তারা এটা বোঝেন যে শুরু হয়েছে ইন্নামা দিয়া, মানে কেবলই, কেবলই বলতে বোঝানো হয়, মানে কেবলমাত্র বলতে বোঝানো হয়। আমি ইংরেজি অনুবাদটা পড়তেছি। The believers are only those when Allah is mentioned feel a fear in their hearts, and when His verses are recited unto them, they increase their faith and they put their trust in their Lord alone. অর্ধেক পড়ছি আমি, বাকি অর্ধেক পড়বো পরে, এইটুকু নিয়ে কথা বলি। আল্লাহ বলতেছেন বিশ্বাসী তো কেবল তারাই যখন তাদের সামনে বা তাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হয়, তাদের অন্তরসমূহ ভয়ে কেঁপে ওঠে বা অন্তরসমূহ ভীত হয়, অথবা হাস্যে যেটাকে বলে আসে ভিতরে। এবং ফিয়ারের ভিতরে তফাৎ আছে। এখানে মানে আল্লাহর কথা যখন আমরা বলি তখন ইউজুয়ালি আমরা ইটা বলি, কি বলে, সাধারণত আমরা কথাটা বলি। আচ্ছা, এখানে একটা অন্য শব্দ ইউজ করছেন আল্লাহ, খৌফও ইউজ করেন নাই এবং খাশিয়াও ইউজ করেন নাই, এটা অন্য শব্দ ইউজ করছেন। ঠিক আছে, কিন্তু ইউজুয়ালি যেটা হয় যে আল্লাহ সম্বন্ধে আমরা বলি না নামাজে খুশু বলি না, খুশু বলি, খুশুটা অ্যাকচুয়ালি হচ্ছে যে খাশিয়া, যেটা যেটাকে বলি, মানে একজন মানে জগৎ সমূহের প্রভুর সামনে আপনি দাঁড়াচ্ছেন, আপনার ভিতরে একটা সমীহ কাজ করে, সেটার কথা বলা হয়। বাট এইখানে ওই শব্দটা ইউজ করেননি, আমি জাস্ট দেখে নিলাম। ঠিক আছে, এখন বলতেছেন যে আল্লাহর কথা যখন হয়, তাদের ফিল এ ফিয়ার ইন দেয়ার হার্টস, তাদের অন্তরে একটা ভয় অনুভব করেন, এবং তার আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয় তাদের সামনে বা তাদের কাছে, দে ইনক্রিজ দেয়ার ফেথ, তাদের ঈমান বেড়ে যায়, অ্যান্ড দে পুট দেয়ার ট্রাস্ট ইন দেয়ার লর্ড, এবং তারা কি করেন, তাদের প্রভুর কাছে উপরে ভরসা করেন। আমাদেরকে এটা হয়, আল্লাহ কিন্তু এটা শুরু করছেন, এই তিনটা চরিত্র, তিনটা বৈশিষ্ট্য বললেন কি, বিশ্বাসিত কেবল তারা বলে বলছেন। তাইলে আমাদের বিশ্বাস নিয়ে আমাদের চিন্তার অনেক অবকাশ আছে। আমাদের কি তা হয়? আমাদের কি আল্লাহর নাম শুনলে ভয় আসে? আমাদের কি কোরআনের আয়াত শুনলে ঈমান বেড়ে যায়? আমরা কি মানে ফলশ্রুতিতে আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল বা ট্রাস্ট রাখি, ভরসা রাখি?
তারপরে বলতেছেন, ডিসক্রিপশন শেষ হয় না এখনো, বিশ্বাসী তো কেবল তারাই এর আন্ডারে চলতেছে এখনো। আল্লাহ বলতেছেন হু পারফর্ম as-salah, যারা সালাত কায়েম করে, অ্যান্ড স্পেন্ড আউট অফ হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড দেম, এবং আমরা তাদেরকে যা দিছি, রিজিক দিছি, তার থেকে খরচ করে। ইট ইজ দে হু আর দ্য বিলিভার্স ইন ট্রুথ, এরাই হচ্ছে সত্যিকার অর্থে বিশ্বাসী। ফর দেম আর গ্রেটস অফ ডিগনিটি উইথ দেয়ার লর্ড, তাদের জন্য মর্যাদা আছে তাদের প্রভুর কাছে, মানে সম্মান, মান সম্মান, মর্যাদা। অ্যান্ড ফরগিভনেস অ্যান্ড দ্য জেনারাস প্রভিশন, ফরগিভনেস মাগফিরাত, মাফ আছে, ক্ষমা আছে, এবং প্রভিশন, রিজেক এখানে বলতে জান্নাত বোঝানো হচ্ছে, এবং জেনারাস প্রভিশন মানে অনেক। এখানে বলছেন রিস্কুন করিম, রিস্কুন করিমন মানে মানে করিম মানে সম্মানিত, সম্মানিত বা এই বড় একটা জিনিস আর কি, বা বিশেষ জিনিস সেটা। আচ্ছা গেল। তাহলে আপনারা ইনশাল্লাহ আপনাদের ওন টাইমে আপনাদের কাছে যদি তাফসীর থাকে, এই তিনটা আয়াত 2, 3 এবং 4 এগুলোর তাফসীর দেখবেন এবং পন্ডার করবেন, চিন্তা করবেন যে আল্লাহ কি বলছেন, এবং আমরা কি সেরকম কাজ করি বা সেরকম অবস্থায় আছি। না থাকলে কিন্তু আমাদের চিন্তার ব্যাপার আছে, যেন আমরা নিজেদেরকে সেটার উপর নিয়ে যেতে পারি, সেটার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আরো একটু দিতে গিয়ে বলতেছেন যে ওই যে ঈশের আয়াত সূরা, এটা একাধিক। আচ্ছা, এরপরে বলতেছেন যে ঈশের সূরা 18 নম্বর সূরা কাহাফ, সূরা কাহাফের একটা আয়াত কোট করতেছেন যে ভেরিলি দোজ হু বিলিভ, মানে যারা বিশ্বাসী, সত্যি নিশ্চয়ই যারা বিশ্বাসী, ইন্নাল্লাযিনা আমানু, জানেন আপনারা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কোরআনে বহুবার আসছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। কি বলতেছেন যে যারা বিশ্বাস করে, বিশ্বাসী বলতে গেলে আল্লাহ বিশ্বাস করি তা না, কিন্তু এখানে বিশ্বাসী যখন বলা হবে, আল্লাহ যখন কাউকে বিশ্বাসী বলতেছেন, অতি অবশ্য তাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং শিরক বিবর্জিত বিশ্বাস হতে হবে। বিশ্বাসী যখন বলতেছেন তখন জাস্ট খালি এক ধরনের বিশ্বাস করলাম, আল্লাহ তো একজন আছে, এই কথা না আর কি। আচ্ছা, অ্যান্ড ডু রাইটিয়াস ডিডস, এবং যারা সৎ কাজ করে, যারা ঈমান আনে এবং যারা সৎ কাজ করে, শ্যাল হ্যাভ দ্য গার্ডেন্স অফ ফিরদাউস, যাদের জন্য জান্নাতুল ফিরদাউস, ফর দেয়ার এন্টারটেনমেন্ট, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, যাই হোক তাদের জন্য আর কি নির্ধারিত। এরপরে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, এটা আপনার অনেক সময় হয়তো নামাজে শুনছেন, ইমাম সাহেবরা পড়েন বা কিরাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এটা নিশ্চয়ই শুনছেন, এটা মানে মৃত্যুর সময়কার কথা বলা হচ্ছে, যে এই দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, ফেরেশতারা আসবেন বলবেন, এবং ওইখানে তোমাদের পাশে থাকবো, তোমাদের বন্ধু থাকবো, এরকম। বাকিটার করেন নাই, মানে 31 নম্বর আয়াতটাই মানে আরো রয়েছে, এটা বাকিটা করেন নাই, বা এটা একটা কন্টিনিউয়েশন আছে। আমি শিওর না 30 নম্বর আয়াতে পরে আরো আছে কিনা, ডট দিচ্ছেন, তার মানে 30 নম্বর আয়াতে আরো আছে। ফুসসিলাত সূরা 41 আয়াত 30, অন্য আয়াতের অংশ কিনা আমি শিওর না, বাট ওইখানে বলবেন আর কি যে আমরা এই দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, ওইখানে তোমাদের পাশে থাকবো বা তোমাদের বন্ধু, অভয় দেওয়া আর কি, সোজা কথা, মৃত্যুর সময়। তো এখানে বলতেছেন দোজ হু হ্যাভ সেড আওয়ার লর্ড ইজ আল্লাহ, যারা বলছে দুনিয়ায় থাকতে যে আমাদের প্রভু, আমাদের রব হচ্ছেন আল্লাহ, and then remain on a right course, তার উপর ইস্তেকামা আমরা বলি, মানে কায়েম ছিলেন তার উপর, সুম্মা ইস্তাকামু মানে তার উপর কায়েম ছিলেন, অনেক রাইট কোর্স, সঠিক ইসের উপর কায়েম ছিলেন। দ্য এঞ্জেলস উইল ডিসেন্ড আপন দেম, ফেরেশতারা নেমে আসবেন তাদের কাছে, বলবেন ডু নট ফিয়ার অ্যান্ড ডু নট গ্রিভ, তোমার ভয়ও নাই, তোমার চিন্তারও কোনো কারণ নাই, কোনো দুঃখের কোনো কারণ নাই, ডোন্ট বি স্যাড, এটা বলবেন। এরকম আরো আয়াত আছে, আমি সবগুলো পড়লাম না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে যাব আমরা, যেখানে আল্লাহ রাসূল বলেন, সে আই বিলিভ ইন আল্লাহ দেন পারসিস্ট ইন রাইটিয়াসনেস, বলো আমি আল্লাহ বিশ্বাস করি এবং তার উপর প্রতিষ্ঠিত থাকো, মানে সৎ কাজের উপর প্রতিষ্ঠিত থাকো। মুসলিমের হাদিস এটা। তারপরে বলতেছেন আরেকটা হাদিস, এটাও মুসলিমের হাদিস, এটা বুখারীর হাদিস। এখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাফ করবেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেইথ হ্যাজ 70 odd ব্রাঞ্চেস, বিশ্বাসের ইমানের 70টা বা তারও বেশি শাখা আছে। দ্য বেস্ট অফ হুইচ ইজ সেইং লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উচ্চ মর্যাদার বা সবচেয়ে উপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া বা এটা বলা। অ্যান্ড দ্য লিস্ট অফ হুইচ ইজ রিমুভিং এ হার্মফুল থিং ফ্রম দ্য রোড, এবং সবচেয়ে কম যেটা ইমানের 77টা শাখা। অ্যাকচুয়ালি একটা বইয়ের নাম, এটার উপর বেশ করে একটা বই লিখছেন ইমাম বাইহাকি, যেটার ইংরেজি নাম হচ্ছে ফেথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, ইংরেজি নামটা হচ্ছে। আর আপনার আরবি নাম হচ্ছে শোয়াবুল ইমান, বাংলা ট্রান্সলেট হয়েছে, খুবই কম দাম, 50-60 টাকা দাম আপনারা পাবেন বাজারে। শোয়াবুল ইমান বাংলাটা, এটা একটা কালেক্টেবল, সবার বাসায় থাকা উচিত। তো যাই হোক, সবচেয়ে উপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচেয়ে নিচে বললেন বা সবচেয়ে কম যেটা সেটা বা লেভেল সবচেয়ে নিচে যেটা সেটা হলো পথের থেকে একটা কলার চোকলা বা কাটা আপনি ওটায় ফেলে দিলেন, যে ফেলো হিউম্যান বিং কেউ এটাতে পা পিছলায় পড়বে অথবা কষ্ট পাবে। শেষ হয় না হাদিসটা, আরেকটা লাইন আছে, অ্যান্ড মডেস্টি আর আল হায়া যেটাকে বলি আমরা, লজ্জা যেটাকে বলি, শ্লীলতা যেটাকে বলি, সেটা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ ফেথ, এটাও ইমানের একটা শাখা। এখানে এটা অনেক ডিটেলস পড়াশোনার ব্যাপার আছে, আপনারা সময় পাইলে ওই বইটা পড়বেন, যেখানে আমরা দেখবো যে একদিন একটা কলার চোকলা ফালার নাই রাস্তা থেকে ওঠা, এই জন্য আপনার ইমান চলে যাবে না, বাট ইমানটা তো পারফেক্ট না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো বলেন নাই বা বিশ্বাস করেন নাই, আপনার ইমান নাই, মানে এই গ্রেডেশনটা আর কি, যে এইরকম একটা গ্রেডিং আছে। যাই হোক, তো এখন বলতেছেন যে এরপরে বলতেছেন, এত কথা বলার পরে বলতেছেন, সো নলেজ অ্যান্ড অ্যাকশন আর ইনসেপারেবল, অ্যান্ড অ্যাকশন ইজ দ্য এসেন্স অফ নলেজ। নলেজ, জ্ঞান, এবং অ্যাকশন, জ্ঞান থেকে অ্যাকশন বা কাজ বা কার্যক্রমকে আলাদা করা যাবে না। অ্যাকচুয়ালাইজেশন যদি আমরা বলি আরেকভাবে, তাহলে নলেজ থেকে অ্যাকশনকে আলাদা করা যাবে না, এবং অ্যাকশন হচ্ছে নলেজের নির্যাস। অর্থাৎ আপনার যে নলেজ আছে, এইটা যে ফ্রুটফুল নলেজ, এটা যে বেনিফিশিয়াল নলেজ, সেটা বোঝার উপায় হচ্ছে যে এটা অ্যাকশনে পরিণত করলেন কিনা। কারণ অনেক লোক দেখবেন যে হাতে একটা সিগারেটের প্যাকেট, যেটার উপর লেখা আছে যে স্মোকিং কিলস অথবা মারাত্মক ক্ষতি করে, এটা নিয়ে এসে সিগারেট খাইতেছে। তাহলে তার যে নলেজটা হইলো এটার দিকে তাকায়, এটা কোনো মিনিংলেস নলেজ, এটা কোনো মানে নাই, কারণ তার সেই নলেজ থেকে কোনো অ্যাকশন প্রডিউসড হয় নাই। আচ্ছা, এরপরে আমরা কোরআন এবং হাদিসের অনেক কথা দেখবো, যে দেয়ার ইজ এ গ্রেট ডিল অফ এভিডেন্স ইন দ্য কোরআন অ্যান্ড হাদিস টু ইন্ডিকেট দ্যাট ফেথ ইজ অফ ভ্যারিং ডিগ্রি অ্যান্ড ব্রাঞ্চেস। তাহলে এখানে আপনার খুব ইম্পর্টেন্ট কথা, এগুলো সব আকিদা পয়েন্ট, কিন্তু সঠিক আকিদার জন্য এগুলো জানা দরকার, সঠিক বিলিফ সিস্টেমের জন্য এগুলো জানা দরকার, সঠিক মুসলিম হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য এটা জানা দরকার। কি বলতেছেন, যে কোরআন এবং সুন্নাহর বহু ইস্যু থেকে আসছে, হাদিস থেকে আসছে, যে ইমান ভ্যারিং ডিগ্রি হয়, মানে ইমানের নানা রকম স্টেজেস আছে এবং ব্রাঞ্চেস আছে, শাখা আছে। একটু আগেই তো বললাম অনেক শাখা আছে, ফুরু বলি আমরা অনেক সময়, অনেক শাখা আছে। দ্যাট ইট মে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এইটাও কিন্তু একটা আকিদার পয়েন্ট, যে ইমান বাড়ে এবং কমে। এটা কিন্তু অনেক মুসলিমরা বিশ্বাস করে না, এবং তারা ডেভিয়েন্ট সেক্ট, যেমন মুরজিয়ারা বিশ্বাস করে না যে ইমান বাড়ে এবং কমে। আমাদের দেশে অনেক মুসলিম আছে মুরজিয়া না হয়েও তারা বিশ্বাস করে না যে ইমান বাড়ে এবং করে, তারা কমে। তারা মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তো ইমান ঠিকই আছে, এই ইমান যাবার নয় আর। তো ইমান বাড়ে এবং কমে। একটু আগে আমরা যে তিনটা আয়াত পড়ছি, ওখানে আল্লাহ কি বলছেন, যে কোরআন তেলাওয়াত করলে তাদের ইমান বাড়ে। আল্লাহই বলতেছেন কোরআনে যে মানুষ, আমাদের ইমান বাড়ে এবং একইভাবে কমে। অ্যান্ড দ্যাট পিপল অফ ফেথ ভ্যারি ইন স্ট্যাটাস, এবং সবাই ইমানদার হইলেও তাদের ভিতরে আবার স্ট্যাটাসের আছে। নবীদের ভিতরে যেমন স্ট্যাটাস আছে, সাহাবীরা সবাই বেস্ট জেনারেশন, কিন্তু তাদের ভিতরে স্ট্যাটাস আছে না, তাদের ভিতরেও কিন্তু সবচেয়ে ক্লোজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সবচেয়ে উন্নত মর্যাদার সাহাবী হচ্ছেন খুলাফায়ে রাশিদিন, যারা তারপরে নেক্সট একটু বাইরে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আশারা মুবাশশারা, যারা যে 10 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দিচ্ছেন, আপনার কি বলে, জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তারপরে যদি একটু বাইরে যাই, তাহলে আর একটু ওয়াইডার করি যদি সার্কেলটা, তাহলে কারা, বদর সাহাবী যারা। তার চেয়ে যদি একটু ওয়াইডার করি, তাহলে কারা, ওই বায়তুর রিদওয়ান যারা বায়াত নিছিলেন ওই ইসের সময়, হুদাইবিয়া সন্ধির সময় গাছের নিচে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বায়াত নিছিলেন, সেই 1400-র মতো ছিলেন তারা। এইভাবে মানে মর্যাদায় কিন্তু ভ্যারিয়েশন আছে এবং ইমানের ভ্যারিয়েশন আছে। এটা আমরা আমাদের আলোচনার যে আমার বিশ্বাসের অংশ। আজকের জন্য তার আমরা শেষ করে দেই, এখানে একটা ভালো জায়গায় আসছি।
এটা আসলে এই চ্যাপ্টারটা মানে তাড়াতাড়ি দৌড়াই যাওয়ার কোনো রাস্তা নাই, খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা একটু একটু করে শিখবো। আমি আগে আপনাদের বলছি যে সাহাবীদের ভিতরে এমন ছিলেন যারা 6 বছরে একটা সূরা শিখছেন। কেন 6 বছর লাগছে? যেটা শিখছেন সেটা চেষ্টা করছেন জীবনে, প্রথমত অর্থ বুঝছেন, চিন্তা করছেন, তাফসীর বুঝছেন, চেষ্টা করছেন জীবনে ইমপ্লিমেন্ট করার, সেই জন্য তাদের কিন্তু সূরা বাকারা শেষ করতে 6 বছর লাগছে। হ্যাঁ, তাইলে আমরাও আসলে দৌড়াই গিয়ে তো লাভ নেই। আমরা যেটা শুনলাম, যেটা জানলাম, এটা ভিতরে আত্মস্থ করব, তারপরে তার উপর প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এটাই আমাদের এই আয়োজন, এই সময়ে নষ্ট বলতেছি এই সেন্সে, যদি না করি ওইভাবে তাহলে নষ্ট হবে, আর যদি করি তাহলে ফ্রুটফুল হবে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমাদের জ্ঞানের উপরে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।